সিপিডি সম্মানীয় ফেলো অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, সংস্কার দিয়েই ভাঙতে হবে লুটপাটের অর্থনীতিকে। সংস্কারের রূপরেখা করা যত সোজা, বাস্তবায়ন করা তত সহজ নয়। শনিবার বাণিজ্য বিষয়ক এক সেমিনারে তিনি বলেন, রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। এটি অতীতে নষ্ট করা হয়েছে, তা ফিরিয়ে আনতে হবে জানিয়ে তিনি জানান, অর্থনীতির জন্য রাজনীতিও ঠিক থাকতে হবে। সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশে কর্মসংস্থানের মহা ঘাটতি চলছে, এদিকে নজর দিতেই হবে। শিক্ষা খাত বেহাল অবস্থায় আছে উল্লেখ করে তিনি বলেন, এর ফলে মানব সম্পদ তৈরি হচ্ছে না, বিনিয়োগকারীরা ভরসা পাচ্ছে না বলে দেশে এখন বিনিয়োগের খরা চলছে বলে মনে করেন ডক্টর হোসেন জিল্লুর রহমান। ইনভেস্টমেন্ট খরাটা এই জন্য চলছে না যে আমাদের ইনভেস্টর নাই, ডোমেস্টিক ইনভেস্টর আছে, ফরেন ইনভেস্টরও আছে, কিন্তু তারা ইনভেস্ট করতে আগ্রহী হচ্ছে না, ভরসা পাচ্ছে না। এখানে সেজন্য অ্যাকচুয়ালি এই যে একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ, ইলেক্টেড গভর্নমেন্ট ইত্যাদির গুরুত্বটা ওইখানে চলে আসে। বর্তমান সময়ের অভিজ্ঞতা বলে যে আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্বটা নিঃসন্দেহে বিগত সময়কালে ক্ষুণ্ণ হয়ে গেছে, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এবং পরিবেশ পারিপার্শ্বিক কারণে। তাহলে অর্থনৈতিক সার্বভৌমত্বকে ফিরে পেতে হলে তাহলে কি করণীয়? সেটা হলো আমাদের বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য আছে। এটাকে আমি বলি আমরা ঢাকা কনসেনসাস, একটা ঢাকা ঐক্যমত্য আছে। ঐক্যমত্য শব্দটা তো খুব চালু হয়েছে, এই জন্য সাহস করে বললাম কথা।